আসসালামু আলাইকুম। এই সিজনে সিমের এই ভর্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন। আপনি যত সিমের ভর্তা খেয়েছেন তার মধ্যে এই সিম ভর্তাটা আপনার কাছে বেস্ট মনে হবে। আর এই ভর্তা দিয়ে তো কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। খাওয়ার পর স্বাদ কিন্তু মুখেই লেগে থাকবে। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। তো এখানে আমি সিম নিয়েছি। এখন আমি সিমের উপরে যে আঁশটা রয়েছে এটাকে এভাবে ছিলে ফেলে দিচ্ছি। আর এটা একটু ভালো করে ফেলে দিবেন, তা না হলে কিন্তু সিদ্ধ হওয়ার পরে এর কিছুটা আঁশ থাকে, তাই একটু ভালো করে কেটে নিলে শক্ত যে আঁশটা সেটা একদমই থাকে না। আর ভিতরে চেক করে নিচ্ছি যে ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা। তো এইভাবেই আমি সবগুলো সিম আমি ছিলে নিচ্ছি, মানে আমরা তো সাধারণত এইভাবেই সবাই সিম ছিলে নিয়ে থাকি। তো এভাবেই সবগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অবশ্যই সিমের ভিতরটা ভালো করে চেক করে নেবেন। তো আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এই সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো এদিকে আমি দুটো টমেটো নিয়েছি। এখানে আমার একটা টমেটো লাগবে, যেহেতু আমার সিমের পরিমাণটা কম ছিল তাই আমি একটা টমেটো ইউজ করছি। একদম টকটকে পাকা লাল টমেটোটাই নিয়েছি। তো আপনারা যদি সিমের পরিমাণ বেশি নেন তাহলে টমেটোর পরিমাণটাও একটু বেশি নেবেন। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, সিমটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজটা দেখেন একটু মোটা করে কেটে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ আর বেশ কিছুটা রসুন কোয়া নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি, এর জন্য প্যান নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। আর সিম আর টমেটোর মেজারমেন্টটা আপনারা সিমের পরিমাণ একটু বেশি দিবেন, টমেটোর পরিমাণটা সিম থেকে একটু কম দিবেন, তাহলেই হয়ে যাবে। সামান্য একটু লবণ আর আধা কাপের মতো পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। তো এই সিমটা সিদ্ধ হতে 10 মিনিটের মতো সময় লাগে। তো দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর সিমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি সিমগুলোকে তুলে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখানে আমি আমার পছন্দ মতো শুকনা মরিচ দিয়েছি। তো 6-7টা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। শুকনা মরিচটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে একদম মচমচে করে নিয়েছি। এখন নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য, এতে করে আরও বেশি মচমচে হবে। এখন যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখন রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। রসুনটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন এরকম হালকা বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে আমি 4টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচটা দেওয়ার পরে কাঁচামরিচ সহ আবারও কিছুক্ষণ ভেজে নিব। কাঁচামরিচটা যখন তেলের মধ্যে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো দেখেন আমি অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি। এতে করে পেঁয়াজটা একদম নরম হয়ে নেতিয়ে পড়বে না, একটু কচকচেই থাকবে। তারপরও আমি যেহেতু মোটা করে কেটে নিয়েছি এগুলো একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই নরম হয়ে কচকচে ভাবটা চলে যাবে না, একটু মোটা করে কেটে নিলে কচকচে ভাবটা থাকবে। যখনই দেখবেন যে একটু হালকা নরম হয়েছে তখন এগুলোকে তুলে নিতে হবে। এদিকে কিন্তু রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মরিচটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা একদম ভেজে ফেলা যাবে না। তো আমি তুলে রেখে দিচ্ছি। আবারও ওই প্যানের মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া সিমটা দিয়ে দিচ্ছি। এই সিমটাকে আমি 2-3 মিনিটের মতো এই প্যানের মধ্যেই ভেজে নিব। এখানে কিন্তু আমি এখনও এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, তো ওই তেলটার মধ্যেই ভেজে নিয়েছি। তো সিমটা যখন এরকম একটু ভাজা ভাজা হবে 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তখন এগুলোকে তুলে নিতে হবে। তো ওই প্যানের মধ্যে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, একটা টমেটো ভাবে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ ছড়িয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর হবে। তো এখন আমি টমেটোটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত এটা নরম হয়ে যাবে। তো আমি খুব ভালো করে নরম করেই টমেটোগুলোকে ভেজে নিব। তো টমেটোগুলো যখন দেখবেন যে পোড়া পোড়া হয়ে গিয়েছে আর একদম একটু গলে গলে গিয়েছে, তো সেই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই তেলের পরিমাণটা একদম কম দিবেন, একটু পোড়া পোড়া হলেই টমেটোর ফ্লেভারটা ভালো হবে। তো নামানোর আগেই আমি কিছুটা ধনেপাতা দিলাম। আর ধনেপাতা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে চুলা রাখা যাবে না, জাস্ট মিক্সড করেই নামিয়ে নিতে হবে যাতে ধনেপাতার কাঁচা ফ্লেভারটা চলে না যায়। নামিয়ে নিয়েছি। এখন আমি বাটনার মধ্যে শুকনো মরিচটা নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডলে নিয়েছি। আর শুকনো মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিলে খুব দ্রুত এরকম ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটা একদম গলে যাবে না, কিন্তু রসুনগুলো একদম ভর্তা হয়ে যাবে। সো সেইভাবেই বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর হলো সিম। টমেটো আর সিমটা দিয়ে খুব ভালো করে এখন বেটে নিব। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে সিম আর সিমের বিচিগুলোকে ভর্তা করে নিচ্ছি, সাথে টমেটোটা গলেই গিয়েছে। তো এই ভর্তাটা করতে খুব বেশি সময় লাগে না, একটু ডলে নিলে খুব দ্রুত একটা সফট ভর্তা হয়ে যায়।
আর এখানে পেঁয়াজগুলো কিন্তু দেখতে একটু আস্তে আস্তেই লাগবে, পেঁয়াজটা একদম ডলে ফেলবেন না, একটু মুখে পড়লে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এভাবে পুরো ভর্তাটা করে নিয়েছি। তো এই ভর্তাটার ফ্লেভারটা এত সুন্দর হয়ে থাকে যে আপনি যখন ভর্তাটা বানাবেন ঘ্রাণেই আপনার ভাত খেতে ইচ্ছে করবে, এত মজা হয়ে থাকে। তো আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, এখন আমি ভর্তাটা সার্ভ করে নিয়েছি। আমি বলবো আপনারা এই সিজনে একবার হলেও এইভাবে সিম ভর্তাটা বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন, এটা দিয়ে আপনি কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তার ফ্লেভার এত সুন্দর যে আপনার মুখের স্বাদটা লেগে থাকবে। তো আশা করছি আজকে আমার সহজ সিম ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি তো বাটনার মধ্যে নিয়ে খাওয়া শুরু করেছি। ভর্তাটা খেতে এত মজার, ফ্লেভারটা এত সুন্দর যে এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর প্লিজ এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।